আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আগে ফার্স্টে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র খারাপ স্টুডেন্টদের জন্য। এসএসসিতে 4 থেকে 5 যারা পাইছেন তাদের এই ভিডিও দেখার কোনো দরকার নাই। তারা ভালো ভালো হচ্ছে যারা অনেক বেশি কিছু লাইফে অ্যাচিভ করছে তাদের ভিডিও দেখেন। এই ভিডিওটা শুধুমাত্র ওই সব স্টুডেন্টদের জন্য যারা 3 থেকে 3.50 পাইছে। কারণ 3 নিচে যারা পাইছে ওদের ক্ষেত্রে আমারও কিছু বলার নাই। আল্লাহ ওদের সহায় হোক, জীবনে অনেক আয় উন্নত করুক, অনেক ধরনের পড়ালেখা আছে করুক। কিন্তু মেইন যাদেরকে নিয়ে কথা বলতে আসছি, যারা 3 থেকে 3.50 পাইছেন, 50-র উপর থেকে 4 পর্যন্ত, মানে 4-এর কাছাকাছি পাইছেন, তারাও অনেক ভালো স্টুডেন্ট, তারা জীবনে শাইন করে ফেলবেন। কিন্তু যারা এই যে পান নাই, খারাপ স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে ভিডিওটা। আপনারা একটু সেলফ অ্যাসেসমেন্ট করেন। সেলফ অ্যাসেসমেন্ট করেন বলতে হচ্ছে মানে চিন্তা করবেন যে এটা আসলে বাই দ্য লাক পান নাই, না নিজেই আসলে এই ধরনের পড়ালেখা করছেন। তো সেরকম যেরকম আমি নিজের সময় চিন্তা ভাবনা করে বের করে ফেলছিলাম যে আমি আসলে এই ধরনেরই পড়ালেখা করছি এবং আমি এই ধরনের রেজাল্টই ডিজার্ভ করি। কত পাইছি সেটা বলি নাই, জানি আমি এই ধরনের রেজাল্টই ডিজার্ভ করি। আশেপাশে বন্ধুবান্ধব তো অনেক বেশি ভালো রেজাল্ট করছিল। তো বন্ধুবান্ধব আমি যাদের সাথে চলতাম ওরাও হচ্ছে খুব আহামরি রেজাল্ট করছে এরকম না, কিন্তু কিছু বন্ধুবান্ধব ছিল খুব হাই টপ লেভেলের রেজাল্ট করছে। তো সবসময় হচ্ছে যে একটা জিনিস চলতো যে ঠিক আছে, পর্যবেক্ষণ করতাম যে বাংলাদেশের জব মার্কেট কেমন চলতেছে, সব কিছু কীভাবে চলতেছে, কত টাকা বেতন পাচ্ছে। তখন চিন্তা মানে একটা বাইক্কা চিন্তা, যাদের মানে খারাপ স্টুডেন্টদের যেসব চিন্তা আসে, এরকম একটা চিন্তা মাথায় আসলো যে ঠিক আছে, ধরেন আমার সাথে যেসব বন্ধুরা 4.50 পাইছে বা 50 পাইছে, এখন মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, বা এরপর এইচএসসিতেও ওরা ধরেন 4.50 পাবে, 5 পাবে, বা একটা কামব্যাক দিবে জীবনে, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বে, ঠিক আছে, ওদের জীবন অনেক হায়ার হয়ে যাবে। এর ভিতরে কিছু স্টুডেন্ট থাকবে আর একটু কম ভালো হবে। ওরা বাংলাদেশে করবেটা কি? ওরা তখন দেখলাম হচ্ছে আমাদের সময়, এখন আমি জানি না, আমাদের সময় মোস্টলি দেখছি হচ্ছে যে এই চাকরিগুলা ফেমাস ছিল সেগুলো হচ্ছে ধরেন এমটিওতে ঢুকতো, আরও এই ধরনের যে পজিশনগুলোতে ঢুকতো মোটামুটি। ওই পজিশনগুলোতে ওরা মোটামুটি ধরেন চিটং হইলে 30-40 দিয়ে শুরু করতো, ঢাকা হইলে 40-50 দিয়ে শুরু করতো, আস্তে আস্তে 50-60-70 হাজার টাকার মতন বেতন হইতো। আমি এসএসসির পরেই জানতাম যে এইচএসসিতেও আমি ওই ধরনের কোনো কামব্যাক দিতে পারবো না, এবং আমার দেওয়ার মতো ইচ্ছাও নাই। আমার যে লাইফস্টাইল ছিল ওই লাইফস্টাইলে এই কামব্যাক আমি কখনো দিতে পারতাম। এই সেলফ অ্যাসেসমেন্টটা আমার সবসময় ছিল। তো এইটার একটা কামব্যাক মাথায় চিন্তা করে রাখছিলাম যে কোনো সময় আমি বিদেশ যাবো। এইটা শুধুমাত্র এই জন্য না যে ধরেন দেশের অবস্থা খারাপ বা এরকম এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি এই সেইগুলো না, আমি বাংলাদেশে খুবই হ্যাপিলি থাকি। আমার বাংলাদেশের ফ্রেন্ডরা ভালো, ফ্যামিলি ভালো, আশেপাশের মানুষজন সবসময় ভালো ছিল আল্লাহর রহমতে, ঠিক আছে। আমি বাংলাদেশে খুবই এনজয় করি। কিন্তু ওই একটা জিনিসই মাথার ভিতর ঘুরতেছিল, সেটা হচ্ছে যে ধরেন ওদের স্যালারি তো আমি কখনো ম্যাচ করতে পারবো না। ওদের স্যালারি ম্যাচ করার জন্য হচ্ছে আমাকে ইউরোপের মতন কোনো কান্ট্রিতে আসতে হবে, এখানে কামলা দিতে হবে। এখানে কামলা দিলে হচ্ছে যে স্যালারিটা আসবে, আর ওরা ওখানে চেয়ারে বসার পর যে স্যালারিটা আসবে, দুইটা স্যালারি একসাথে হয়ে যাবে। তারপর একটা জিনিস আছে, ধরেন একটা অফিসারের সাথে তো একটা কামলার সমান হইতে পারে না, কখনো হয় না। তাইলে এই জিনিসটা তো আপনার ম্যাচ আপ করতে হবে। তখন সবচেয়ে যে শর্টকাট চিন্তাটা মাথায় আসছে সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, একটা আইএলটিএস দেওয়া। আইএলটিএস দিতে ধরেন আপনি জীবনে যে চিল করছেন, এসএসসিতে চিল করে 3.50 বা এর নিচে পাইছেন, এইচএসসিতে চিল করে 3.50 বা এর নিচে পাইছেন, এই চিল করার পরে জীবনের যত সুখ দুঃখ সবগুলোকে এক সাইড রেখে 6 মাস রেখে আপনার একটা আইএলটিএস পাস করতে হবে। 6 মাস যথেষ্ট ইনশাল্লাহ। আপনি আইএলটিএসটা পাস করতে হবে। আইএলটিএস 6 পাইলেন, 6.5 পাইলেন, এর থেকে বেশি টার্গেট করা আমি কোনোদিন কল্পনাও করি না, আপনারও করা উচিত না, ঠিক আছে। 6-6.5 পাইছেন বাস। এরপরে মোটামুটি যদি বাপের টাকা থাকে অস্ট্রেলিয়া, ইউকে এগুলো দিয়ে শুরু করতে পারেন। আর যদি টাকা পয়সা কম থাকে, 8 লাখ 10 লাখ টাকা থাকে, তাইলে মোটামুটি পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া এগুলাতে ট্রাই করলে হয়ে যাবে, যদি আল্লাহর রিজিক লেখা থাকে। রিজিক লেখা থেকে হয়ে গেলে এখন আপনার হয়েছে, আপনি আসলেন, এখন মোটামুটি আপনার একটা গ্রাউন্ড হয়েছে। আপনি জিনিসটা হচ্ছে যে ম্যাচ করার এবং শর্টকাটে ম্যাচ করার মানে কেমন হয়েছে, ধরেন আপনি এসএসসিতেও চিল করছেন, এইচএসসিতেও চিল করছেন, তার মানে আপনি 9-এও চিল করছেন, 10-এও চিল করছেন, ঠিক আছে। এর আগে 7, 8, 6 থেকে শুরু করে আপনার চিল শুরুই হয়েছে। আর যে সারা জীবন পড়ছে, এই দুইটার সাথে আপনার একটা পার্থক্য তো থাকবেই।
ওরা অফিসে বসে আরামে চাকরি করবে, আপনি যে এত চিল করছেন এটার বিনিময়ে আপনি বিদেশে কামলা দেবেন। কিন্তু তাও আপনি একটা ব্যালেন্স করতে পারবেন কিভাবে? আপনি ধরেন আসলেন ব্যাচেলারে, 3 বছরের ব্যাচেলার হয় মোস্টলি, 3 বছর 4 বছরের যে ব্যাচেলার এখানে হয় বিভিন্ন দেশ ভেদে, সেখানে আপনি একটু কষ্ট করে পড়ালেখা করেন, একটু কষ্ট করে কাজ করেন, ইনকামও করতেছেন, বিদেশেও ঘুরতেছেন, পড়ালেখাটাও মেনটেন করতেছেন। এভাবে যদি করেন এরপরে দেখবেন আপনার একটা মাস্টার্সের অপরচুনিটি আসলো। একটু গুগলে সার্চ টার্চ করলে দেখবেন যে আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিংও মোটামুটি কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটির কাছাকাছি, একটা কনফিডেন্সও আসবে। আবার যেহেতু এখানে একটু প্র্যাকটিক্যাল পড়ালেখাও করায়, তার মানে হচ্ছে আপনি ধরেন একটু জব মার্কেটের সামনের দিকেও থাকলেন, তারপরে শেষ করলেন, ধরেন ব্যাচেলারটাই শেষ করলেন, শেষ করে হচ্ছে এখানে ধরেন আপনি মোটামুটি সেটেল হওয়ার জন্য যে দৌড়াদৌড়ি হালকা পাতলা চাকরি বাকরি খুঁজলেন, পাইলেন না কোথাও, মানে কামলা তো আপনার চলতেছে এই মাসে, এই যে 70-80 হাজার টাকা যেটা আপনার জমানোর কথা, 50-60 হাজার 70 হাজার টাকা যেখানে ওরা স্যালারি পেতেছে, সেখানে আপনার জমতেছে, ওইটা তো আছেই সাইডে কামলা। কিন্তু আপনার তো এখন ম্যাচ করতে হবে যে ও অফিসে চাকরি করে আমি অফিসে চাকরি করি, এই জিনিসটা তো একটু ম্যাচ করতে হবে, নাহলে জিনিসটা হচ্ছে না তো বরাবর, বা বরাবর না হোক মানে জিনিসটা মাথার ভিতরে একটু একটু খাটতেছে। তখন চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, অনেক বছর টাকা হয়েছে, একটা ব্যবসা দিলাম, দিতে পারবেন। এখানে ইউরোপে ব্যবসা দেওয়া সহজ, কেউ আসে না এখানে, আওয়ামী লীগ থাকলেও আসে না টাকা নিতে, বিএনপি থাকলেও আসে না, জামাত থাকলেও আসে না, কেউই আসে না আসলে টাকা পয়সা নিতে। তো আপনি এখানে মোটামুটি টাকা থাকলে বাঙালি কমিউনিটি থেকে হালকা পাতলা বাঁচিয়ে থাকতে পারলে আর নিজের বুদ্ধিতে নিচে চললে ইনশাল্লাহ আপনি বিজনেস করতে পারবেন। এবং আশেপাশে অনেক বাঙালি ভাই বেড়াদার আছে, ভালো থাকে, একটু বাইছে নিলে আপনি ব্যবসা বাণিজ্যটা করতে পারবেন। ব্যবসাটা করলেন তো হয়ে গেল, তো আর আপনাকে পায় কে? তখন তো আপনি হচ্ছে ধরেন ম্যাচ ট্যাচ কইরা উড়ে ফেলছেন, তো জীবনে তো চিল আর চিল, 6 থেকে ইন্টার পর্যন্ত চিল করছেন, মাঝখানে 4 বছর কষ্ট করছেন, এখন আবার ব্যবসা করতেছেন, সাথে এর থেকে মজার জীবন আর কি। আর যদি ব্যবসা না পান, তারপরে আপনি একটা চাকরি খুঁজলেন, ধরেন চাকরি পাইলেন না, কামলা টাকা তো পয়সা তো জমতেছেই, এরপর আবার মাস্টার্সটা করলেন, এখানে থাকতে তো হবে, নর্মালি কাগজপত্র যাবে, থাকবেন কীভাবে? থাকতে তো হবে, থাকলেন, মাস্টার্সটা করলেন, মাস্টার্সটা শেষ হইলো, এই যে এই এক দেশে 3 বছর থাকলেন, মাস্টার্স করলেন 2 বছরে বা 1 বছরে, 3 বছর 4 বছর, আরও 1 বছর ধরেন এদিক সেদিকে 5 বছর, আপনি এখানে লাইন গার্ড শিখে যাবেন, কীভাবে সিভি বানাইতে হয়, কীভাবে কী করতে হয়। এর ভিতরে আপনি একটু সিরিয়াসও হয়েছেন লাইফের প্রতি, নিজের টাকা দিয়ে টিউশন ফি দিচ্ছেন, নিজের টাকা দিয়ে পড়ালেখা করতেছেন, ঠিক আছে, বাসায় টাকা পাঠিয়ে দিচ্ছেন, দেশে যাইতেছেন, এখানে লাইফস্টাইলও মেনটেন করতে হইতেছে। তো সব মিলে হচ্ছে আপনি একটু সিরিয়াস হইলেন, আপনার যেহেতু পড়ালেখাও এখানে অনেক এনজয় করবেন, এখানে পড়া বাংলাদেশ থেকে অনেক অনেক সোজা। এখানে আপনাকে হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে মোটামুটি মেনটেন করায় দিবে, ঠিক আছে, আশেপাশের এনভায়রনমেন্ট ভালো থাকবে, আপনি ধরেন একটা ডর্মে থাকবেন, ডর্মে পোলাপাইন পড়ালেখা করতেছে, অন্যান্য দেশের ব্রিলিয়ান্ট পোলাপাইন আছে, মানে একটা মিক্সচারে আপনারও মনে হবে যে একটু পড়ি, ঠিক আছে, জিনিসটা একটা ভাইব আসবে, আপনি মোটামুটি একটা নলেজ হয়ে যাবে। খুঁজতে খুঁজতে 5-6 বছরের ভিতরে ইনশাল্লাহ ওই চেয়ারে বসার একটা চাকরি পেয়ে যাবেন। ব্যবসা যারা করছেন ওরা তো শাইন করেই ফেলছেন, আর যারা ব্যবসা করতে পারেন নাই, যাদের আমার মতন মনে হয় যে না ব্যবসা করতে গেলে ভাই অনেক ধরনের ভেজাল, এটা আমার পক্ষে সম্ভব না, এই খুঁজতে টুকটাক চাকরি পেয়ে যাবেন। এরপরে দেখবেন যে ঘুরে ফিরে জীবনটা শর্টকাটে অনেক চিলও করছেন, কিন্তু জীবনটা ব্যালেন্স হয়ে গেছে। যারা 3 পাইছেন, 3.50 পাইছেন, এই টাইপের যারা রেজাল্ট করছেন, হতাশ হবেন না, চিল করতে থাকেন, কিন্তু পড়ার ট্র্যাকে থাকার পরে যেন এইচএসসি তো 3.50 এরকম আসে, কারণ আপনি তো চিলই করবেন, আপনি তো আর কামব্যাক দিবেন না, কামব্যাক দিলে তো আলাদা কথা, 3.50 আসে, কারণ পয়েন্ট একদম বেশি নিচে নেমে গেলে আপনি কিন্তু আর করতে পারবেন না। কিন্তু এর ফাঁকে হচ্ছে যে ইংলিশ পড়ালেখা একটু করতে থাকেন, মানে মাথা ব্যাক ইন দ্য মাইন্ডে রাখেন যে আমার একটা IELTS দিতে হবে, একটু টাকা পয়সাগুলো লাইন করতে থাকেন, বাসায় একটু বলেন যে এভাবে যাওয়ার একটা ইচ্ছা আছে, ঠিক আছে, এভাবে করে জিনিসটা গোছাইতে থাকেন, ঠিক আছে, মানে চিল করতেছেন আর ব্যাক অফ দ্য মাইন্ডে এটা রাখছেন যে একটু ঘাটাঘাটি করি না। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের এক্সপো হয়, বিভিন্ন বড় বড় হোটেলে, রেডিসন পেনিনসুলা ঢাকায় অনেক বড় বড় হোটেল হয়, গেলেন, ওরা ব্যাগ দেয়, কলম দেয়, এই দেয় সেই দেয়, ঠিক আছে, ওগুলা নিলেন, কথাবার্তা বললেন, ঠিক আছে, এভাবে চলতে থাক জীবন, এভাবে চলতে থাক, হতাশ হওয়ার কিছু নাই। কামব্যাক দিতে পারলে দিচ্ছেন, আর কামব্যাক যদি দিতে ইচ্ছা না করে, চিলই করে যেতে হয় জীবনে সারা বছর, তাইলে হচ্ছে যে যেই সিস্টেমটা বলছে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট সিস্টেম। এই শর্টকাট সিস্টেমে যাবেন, দেখবেন কী ধরনের আনন্দ জীবনে। কষ্ট করতে হবে মাঝখানে কয়দিন, 6 মাস IELTS, 1 বছর বিদেশ আসতে পারবো কি পারবো না টেনশন, কিছু টাকা পয়সার লসেরও টেনশন, এরপরে আসলে 4 বছর
কাজ পড়ালেখা, নিজের রান্নাবান্না, খাওয়া দাওয়া, হ্যান ত্যান, এইটাতে আপনাকে জীবনে সব কিছুতে আপনাকে উপর উঠায় ফেলবে। আপনার মন মানসিকতা, আপনি রান্নাবান্না করলে আপনি হচ্ছে এই যে বাসায় যে সবাই রান্নাবান্না করে, ঠিক আছে, এইটার প্রতি রেসপেক্ট, ঘর গোছানো হইতে শুরু করে এই যে যাবতীয় কাজ যেগুলো আমরা টেকেন ফর গ্র্যান্টেড নেই, এগুলার প্রতি হচ্ছে যে এইগুলা যে টেকেন ফর গ্র্যান্টেড না, এগুলা যে আসলে নিজের একটা সার্ভাইভাল মানে নর্মাল একটা কাজ, এগুলার ব্যাপারে শিখবেন। তো এভাবে আপনার রেসপেক্টটা বাড়বে, ঠিক আছে। আস্তে 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 আপনার একটা উন্নত দেশে আসতেছেন, হাওয়া বাতাস ভালো, সব কিছু ভালো, মানে উইন হয়ে যাবেন জীবনে, ঠিক আছে। তো এই ভিডিওটা হুদাই করছি আমি, ঠিক আছে, মানে আমার যে ক্যালকুলেশনটা, আমি ক্যালকুলেশনটা একটু রিফ্লেক্ট করাইছি আপনাদের কাছে। ভাল লাগলে দেখছেন, না দেখলে নাই। গালি টালি কিছু দিয়েন না, গালি দিবেন না, কারণ ওদেরকে বলিয়ে রাখছি যে আপনারা যারা পাস করছেন তো পাস করছেনই, ওদের জন্য না। যারা রেজাল্ট 3.50 গালি আর কি দিবে, ওরা এই পথটাই আপনারা নেন, ঠিক আছে। অনেক ধরনের জিনিস আছে, হাউস বিল্ডিং আছে, অনেক ধরনের নর্মাল আছে, স্কলারশিপ ছাড়া পোল্যান্ড, এস্তোনিয়া, লিথুনিয়া, অনেক সাবজেক্ট আছে, কিছু না কিছু আপনার জীবনে করতেই পারবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।